যাই হোক, বলো, শোনা যাচ্ছে সবার? আচ্ছা, একটা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, শুনছি অমিত, দাঁড়াও। একটা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই প্রশ্নটার মানে কি বলে দিই। তার আগে আমি বলে দিই যে ওয়ার্ড ফরমেশন আমরা আগের দিন শুরু করেছি। ওয়ার্ড সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে তার মধ্যে এটাও একটা টাইপ। এই টাইপে কি বলা হচ্ছে যে ফটোসিনথেটিক বলে একটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, বড় ওয়ার্ড, ফটোসিনথেটিক। ওপরে যেটা লেখা আছে ডিরেকশনের মধ্যে, এই ফটোসিনথেটিক ওয়ার্ডটা থেকে, মানে এখানে যা যা লেটার আছে সেই লেটারগুলো ইউজ করে নিচের কোনটা তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, এটা তোমাদের উত্তর দিতে হবে। হ্যাঁ বলো অমিত, এবার তোমার কথা। রেকর্ডিংটা দেখবে, রেকর্ডিংটা দেখে নেবে। রেকর্ডিংটা আমি দিয়ে দেবে তোমাদের। মিরাজ স্যার আসলে একটু মানে আছে না। আচ্ছা, আমি ইদ্রিস একটুখানি দেখতে সেন্ড করে দিয়েছি। ঠিক আছে, দিয়ে দেবে। চলো, ফটোসিনথেটিকের মধ্যে যা যা লেটার আছে সেটা দিয়ে কোনটা তৈরি হওয়া সম্ভব নয়, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন খুবই সহজ হয়। কিভাবে উত্তর করতে হয় দেখো, আমরা এমন একটা লেটারকে খুঁজে বের করার চেষ্টা করব কোনো একটা ওয়ার্ডের মধ্যে যেটা বেসিক্যালি ওর মধ্যে প্রেজেন্ট থাকছে না। এটা পুরোটাই অবজারভেশনের ওপর বেস করে। যেমন ধরো PRON, প্রন। এখানে আর দেখো ফটোসিনথেসিস কথাটার মধ্যে কোথাও আর নেই, তাহলে এটা কোনোদিনই তৈরি হতে পারে না। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি উত্তরে যদি আমরা এইভাবে করি। আমরা এমন কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা, সরি লেটার খুঁজে বের করার চেষ্টা করব যেটা এই ওপরে থাকতে পারে না। ঠিক আছে, চলো এবার তোমাদের সামনে নেক্সট কোশ্চেন দিচ্ছি, করো সবাই। বলো এটা। অ্যাপ্রক্সিমেটলি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এস নেই। এস 2 নম্বরে দেখো এস আছে, এস ওপরে নেই। তার মানে এটাই একমাত্র তৈরি করা সম্ভব নয়। বুঝেছো? ভেরি গুড, অপশন 2। নেক্সট। চলো, কি হবে উত্তর? অনেকেই অপশন 4 উত্তর করেছে নাকি? অপশন 4 এটার উত্তর হবে না। অপশন 4 অনেকেই বিটা দেখে উত্তর করেছে, বাট বিটা এখানে অলরেডি রয়েছে। এটা অপশন 1 উত্তর হবে। অপশন 1-এ দেখো দুটো এল আছে, আর লিবারালিস এর মধ্যে একটা এল আছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দুটো এল আছে আর উপরে একটা এল আছে। চলো নেক্সট। অটোগ্রাফ। নয়নবাবু একটুখানি ভিডিওটা বন্ধ করো। চলো, এটার উত্তর অবশ্যই গ্রেট হবে।
কারণ গ্রেটের মধ্যে ই আছে, অটোগ্রাফের মধ্যে ই নেই। এটা একদমই উত্তর হবে। নেক্সট করো। ভেরি গুড। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একই কেস, মিনিস্টার হবে উত্তর, কারণ মিনিস্টারে ই আছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ই নেই। সো মিনিস্টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদমই মিনিস্টার উত্তর হবে। নেক্সট প্রশ্ন করো। হ্যাঁ, রেকর্ডিং চলছে। ভেরি গুড। রেসপাইট, কারণ রেসপাইটের মধ্যে পি আছে আর অল্টারনেটিভস এর মধ্যে পি নেই। রেসপাইটস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, বলো। আর ই, আর ই রে, এন ও। হ্যাঁ, রেনোভেটও তো হতে পারে না। হুইচ ওয়ার্ড ক্যান নট বি ফর্ম ছিল এটা। উম, tense টা আছে। ও নেই না। তার মানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ক্যান নট নয়, ক্যান বি ফর্মড হবে। ওকে, তাহলে একমাত্র হুইচ ওয়ার্ড ক্যান বি ফর্মড, কোনটা তাহলে তৈরি করা যাচ্ছে আমাদের? ট্রেন্স, তাই তো। 4 নম্বরটা একমাত্র তৈরি করা যাচ্ছে, বাকিগুলো তৈরি করা যাচ্ছে না। প্রশ্নটা তাহলে ভুল তোলা হয়েছে। ক্যান হবে এটা। ওকে, হুইচ ওয়ার্ড ক্যান বি ফর্মড, কোনটা তৈরি করা যাবে। এটাও সম্ভবত ওই ওইখানেই ছিল। যাই হোক, 1 মিনিট আমি একটুখানি দেখে নিই। এটা ক্যান নট, ঠিকই আছে। করো। এটা কি উত্তর হবে বলো? এনসাইক্লোপিডিয়া, এটা ক্যান নট বি ফর্মড। এটা একমাত্র ইও কি হবে, কারণ কে নেই। ওকে, আচ্ছা। এখানে সবকটাই ক্যান বি ফর্মড এর কোশ্চেন। উত্তর করো। তিনটি একসঙ্গে উত্তর দেবে সবাই পর পর। হয়ে গেল কেন? চলো দেখা যাক। 3, 4, 5, তিনটে উত্তর একসাথে চাই।
টি হবে? দুটো টি আছে এনভায়রনমেন্টে? থ্রি কিভাবে হয়? থ্রি কোনোদিনই হবে না। এনভায়রনমেন্টে দুটো টি নেই। এমিনেন্ট, এমিনেন্ট, হ্যাঁ একদমই তাই। এক নম্বরটা তৈরি করা যাচ্ছে, অপশন থ্রিতে উত্তর হবে এক। এবার আসি ইমিডিয়েটলিতে। ওকে, আরে ক্যান নট বি ফর্মড নয়, ক্যান বি ফর্মড, কোনটা তৈরি করা যাবে। ওকে, এই তো লেখা আছে ক্যান বি ফর্মড। এইটা এইটা 3 নম্বর হবে, লিমিটেড। লিমিটেড এটা থেকে তৈরি করা যাচ্ছে। এবং লাস্টেরটা ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, ইন্টিজার হবে না কারণ আর নেই, ইন্টারভেলও হবে না কারণ আর নেই। ওকে, লিজেন্ডও হবে না কারণ ডি নেই, ডি নেই ওপরে। একমাত্র চার তৈরি করা যেতে পারে। সবাই বুঝেছো হ্যাঁ কি না? 1 3 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা 1 3 4 করেছো কারেক্ট। এবারে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য হিডিং মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য কোডেড অ্যালফাবেট ইফ দ্য অ্যালফাবেট আর ইন রিভার্স অর্ডার। মানে ভালো করে বোঝো, এখানে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা অ্যালফাবেটকে আমরা যদি নাম মানে নাম্বার দিই, এ 2 3 4, কিন্তু নাম্বারটা এইভাবে নয়, বলছে নাম্বারটা যদি রিভার্স অর্ডারে দিই। মানে কি বলতে চাইছে, এ কে বলছে 26 দাও, আর বি কে দাও 25। 26 25 24 22 এইভাবে যদি আমরা দিই, ওকে, দেন দেন এই চারটে অপশনের মধ্যে কোনটাতে একটা মিনিংফুল ওয়ার্ড পাওয়া যেতে পারে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। করো, চেষ্টা করো সবাই। বেশ, বাকিরা চেষ্টা করো। দেখো বলি, শোনো, অ্যালফাবেট গুলোকে রিভার্স অর্ডারে নাম্বারিং করতে হবে, তাই তো? মানে একে 26, বি কে 25, আর সি কে 24, ডি কে 22। আচ্ছা, এটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে কি? কোডিং ডিকোডিং এর ক্লাস মনে করার চেষ্টা করো, কি মনে পড়ছে? আমরা প্রত্যেকটা লেটারের অপোজিট প্লেস ভ্যালু জানি কি জানি না? আমরা প্রত্যেকটা লেটারের, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা লেটারের অপোজিট প্লেস ভ্যালু জানি কি জানি না? পড়েছিলাম তো কোডিং ডিকোডিং এ, প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু কিভাবে মনে রাখতে হয় বলেছিলাম, আর অপোজিট প্লেস ভ্যালু কিভাবে মনে রাখতে হয় সেটাও বলেছিলাম। তো সেইভাবে দেখলেই তো উত্তর চলে আসে। আমি বলতে চাইছি, ধরে যদি তোমাদের এরকম করেও একটু ভাবতে অসুবিধা হয়, তাহলে তোমরা এইভাবে করতে পারো। অপোজিট প্লেস ভ্যালু পাওয়া যায় কিভাবে, কে বলবে? অপোজিট প্লেস ভ্যালু পাওয়া যায়, হ্যাঁ, আমি বলেছিলাম যদি কারো প্লেস ভ্যালু 10 হয় তাহলে তার অপোজিট প্লেস ভ্যালু হবে 17 বলেছিলাম। কোন লেটারের প্লেস ভ্যালু, ইংরেজি অ্যালফাবেটের 10 নম্বর লেটার আমরা জানি জে, জের অপোজিট লেটার যেটা হবে তার মানে প্লেস ভ্যালু হবে 17। 17 মানে কিউ, জে আর কিউ একে অপরের অপোজিট আমরা জানি ইংরেজি অ্যালফাবেটে। তার মানে নর্মাল প্লেস ভ্যালু আর অপোজিট প্লেস ভ্যালু যোগফল হচ্ছে কি 27। আবার উল্টোটাও বলতে পারি, কোনো জায়গায় অপোজিট প্লেস ভ্যালুটা যদি দেওয়া থাকে আমরা নর্মাল প্লেস ভ্যালুটা বলতে পারি 10,
অপোজিট প্লেস ভ্যালু ধরো 20, নর্মাল প্লেস ভ্যালু হবে কি 7। এটা সবাই বুঝতে পারলে হ্যাঁ কি না? এইটুকু আগে কনফার্ম করো, সবাই বুঝতে পেরেছো? যদি নর্মাল প্লেস ভ্যালু দেওয়া থাকে আমরা অপোজিট প্লেস ভ্যালুটা বলতে পারি, আবার অপোজিট প্লেস ভ্যালু দেওয়া থাকলে আমরা নর্মালটাও বলতে পারি। সবার মাথায় ঢুকেছে? পরে যেন আর না শুনি যে স্যার এটা আবার কিভাবে হলো স্যার, প্রথম থেকে বলুন, এটা যেন না শুনি। হ্যাঁ, 17তে 10, আমি বললাম যে কারো 10 যদি নর্মাল প্লেস ভ্যালু হয় 17 হবে অপোজিট, অথবা অপোজিটটা তোমাকে যদি দেওয়া থাকে তাহলে নর্মালটাও তুমি বলতে পারবে 10। বুঝেছো? মানে এইগুলো তো সব অপোজিট প্লেস ভ্যালু দেওয়া আছে কারণ রিভার্সে লেখা আছে। এগুলোর নর্মাল প্লেস ভ্যালু আমরা লিখে ফেলি। 11 16 হবে, 15 কি হবে 12 হবে, 26 কি হবে 1 হবে, 13 অপোজিট, 13 উল্টোটা কি হবে বলো? যোগফল যাতে 27 আসে 14, 22এরটা কি হবে 5, তাই তো? আচ্ছা 16 মানে পি, 12 মানে এল, এটা এ, 14 মানে এন, এটা প্লেন কি কোনো ওয়ার্ড মিনিংফুল? ইয়েস, অপশন 1 ইজ দ্য অ্যান্সার। এটা কতক্ষণ টাইম লাগলো তোমরা বলো? ভেরি গুড প্রিয়াঙ্কা, যারা যারা প্লেন বলেছো সবকটাতে চেক করবে মানে তোমরা এইভাবে লিখতে তোমাদের কতক্ষণ লাগবে? এটা লিখতে, এটাতে হলো না ধরো, কখন বুঝবে হলো না? যেমন ধরো সাপোজ পি এলো, এল এলো, তারপরেই ধরো আবার এল চলে এলো, এই পি ডবল এল পরপর তিনটে কনসোনেন্ট কোনোদিনও ওয়ার্ডে আসে না। এইভাবে তোমাকে টাইম শর্ট করতে হবে। পরপর যখনই তিনটে অ্যালফাবেট চলে আসছে, কনসোনেন্ট চলে আসছে, তখনই বুঝবে কোনো মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে না। কারণ এমন কোনো ওয়ার্ড নেই যেখানে পরপর তিনটেই কনসোনেন্ট আছে। অন্তত পক্ষে দুটো কনসোনেন্ট থাকলো, তারপরে অ্যাটলিস্ট একটা ভাওয়েল তো থাকবে, তবে মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে। চলো এবার, এবারে বলেছে যে ইফ দ্য লেটার্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেট আর সিরিয়ালি নাম্বারড, এখানে কোনো রিভার্স অর্ডার নয়, ডাইরেক্টলি বলেছে সিরিয়ালি নাম্বারড, তাহলে কোনটা থেকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে করো? প্যারাসিটামল খেয়েছো? হ্যাঁ, কেন? তিনটে খেতে হবে বললাম যে সারাদিন, এখন খাবে যাও। সারাদিনে তিনটে প্যারাসিটামল খেতে হবে যদি কারো। চলো, একদমই তাই। দেখো আমি যদি প্রথমটা চেক করতে যাই তাহলে মোটামুটি আসছে, দেখো 13 মানে এম এইচ আই, আর 17 মানে কিউ। তোমরা বলো এম এইচ আই কিউ দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হতে পারে? এরকম কোনো ওয়ার্ড শুনিনি। এবার বলছি স্যার হয়তো হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে এমন কোনো ওয়ার্ড দেবে না যেটা খুব কঠিন ওয়ার্ড, একদম ইজি ইজি ওয়ার্ডগুলোই দেখতে পাবে। বুঝতে পেরেছো সবাই? কোনো কঠিন ওয়ার্ড তুমি পাবে না এখানে, একদম ইজি ইজি ওয়ার্ডগুলোই দেখতে পাবে। অতএব এরকম স্যার হঠাৎ করে হতেই পারে স্যার এম এইচ আই কিউ দিয়ে কোনো ওয়ার্ড, কমন খুব একটা ওয়ার্ড নয় এটা। তাহলে পরেরটা চেক করতে শুরু করে দাও, যদি পরেরটাতে পেয়ে যাও তাহলে তো পরেরটাকেই মার্ক করবে উত্তর। এ এল, এখানে 7 মানে জি, 5 মানে ই, 2 মানে বি, 18 মানে আর। অ্যালজেব্রা একদমই একদমই পারফেক্ট, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা একটু অন্যরকম, এটা কি বলতে চাইছে ভালো করে শোনো। এখানে একটা ওয়ার্ড লেখা আছে, এই ওয়ার্ডটার প্রত্যেকের নিচে একটা করে নাম্বার দেওয়া আছে। এখানে ইংরেজি অ্যালফাবেট নয়, এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে প্রত্যেকের নিচে একটা করে নাম্বার দেওয়া আছে। আবার বলছি, এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে তাদের প্রত্যেকের নিচে একটা করে নাম্বার দেওয়া আছে। এই নাম্বার অনুযায়ী কোনটা থেকে মিনিংফুল ওয়ার্ড তৈরি হতে পারে? পরীক্ষায় যে যে ধরনের প্যাটার্ন গুলো আসতে পারে আমি সবকটাই তোমাদের সামনে দিচ্ছি, যাতে পরীক্ষাতে অচেনা না লাগে কোশ্চেন।
বলো এবার উত্তর কি হবে? অমিত বাবু, বাকিরাও তো অ্যান্সার করবে, যারা যারা উত্তর করছো চ্যাটে কমেন্ট বক্সে উত্তর করো। পল্লব, সব লাস্টে শুন। চলো, তার মানে দেখো অনেকে ভুল করেছিল, ওয়ানটা করেছিল। এটার উত্তর অবশ্যই চারটাই হওয়া উচিত। তাই যেটাকে উত্তর হিসাবে তোমাদের মনে হতে পারে সেটা একবার পুরোটাই করে দেখবে, না হলে এই ধরনের ভুল হয়তো হতে পারে। পুরোটাই করে দেখবে। ওকে, এইখানে একদমই একদমই তোমাকে দেখতে হবে। তোমরা এইভাবে করতে পারো, প্রত্যেকটা লেটারের শুরুতে ই আছে। ওকে, প্রত্যেকটা লেটারের, আচ্ছা প্রথমটায় চার, চার চার, 4 নম্বর বলতে গেলে এক্স। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আর এখানেও এক্স আছে। শুধু মাঝেরটার ক্ষেত্রে 6 আছে, 6 মানে এম। ওকে, এবারে দেখো 6, লাস্টে 3টে 2, 6 মানে এম, একটু আগেই দেখলাম। আর 2 মানে হচ্ছে এ, এ, এ। ওকে, চলো। তাই এক্সামিনেশন হওয়ার ই এক্স এম মানে কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না, তার মানে 1 নম্বরটা তো বাদই পড়ে গেল। ওকে, বাকিগুলো হয়তো হতে পারে। চেক করা যাক। 4 2 6, 4 2 6, 4 হচ্ছে যে তোমার এক্স, 2 হচ্ছে যে এ, আর 6 হচ্ছে এম। ই এম এ এক্স, এমাক্স দিয়েও কোনো ওয়ার্ড তৈরি আমরা শুনিনি, 2 নম্বরটাও বাদ পড়ে গেল। এখন এই দুটোই শুধু বাকি আছে, এবারে এই দুটোর মধ্যে আলাদা কোথায় আছে খুঁজে নাও। 6 আর 5 আলাদা আছে, দেখো। 6 মানে এম হয়, আর 5 মানে আই হয়। এখানে ই এক্স ডবল এ এম হয়ে যাচ্ছে। এটা উত্তর হবে না, 4 নম্বরটাই একমাত্র উত্তর হবে। বুঝেছো কিভাবে অপশন এলিমিনেট করতে পারো? এইভাবে। চলো এবার এটা বলো। এগুলো করার আরেকটা সহজ উপায় তোমাদেরকে বলি। এই যে ওয়ার্ডটা আছে, এখানে যেটা লেখা রয়েছে, এটা থেকে একটা ওয়ার্ড বানানোর চেষ্টা করো, সবকটা লেটার ইউজ, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এটা থেকে একটা ওয়ার্ড বানানোর চেষ্টা করো। স্যার, এটা থেকে একটা ওয়ার্ড তৈরি হয়ে যাবে, মাদার। মাদার যদি হয়, এম হচ্ছে 4, ও হচ্ছে 0, টি হচ্ছে 5। 4 0 5 মানে একমাত্র অপশন 3 উত্তর হবে। এটা 3 আছে, ই হচ্ছে 1 আছে, এটা উত্তর হবে। বুঝেছো সবাই? এইভাবে করবে পরীক্ষার হলে। হুম। যদি মাদারের নাম্বারিং না পাও, তখন অন্য ওয়ার্ড ভাবার চেষ্টা করবে। আমি বললাম না, খুব কমন টাইপের ওয়ার্ড থাকে। নেক্সট, এবারে কি বলছে দেখো, এইবারে প্রশ্নগুলো হচ্ছে যে এই ওয়ার্ডগুলোকে মিনিংফুল সিকোয়েন্সে সাজাতে হবে, মিনিংফুল সিকোয়েন্সে। 1 2 3 4 5 করে দেওয়া আছে, কিন্তু এগুলোকে আমাদের দরকার মিনিংফুল সিকোয়েন্স। বলো।
কমেন্ট বক্সে উত্তর করবে সবাই, কোনটা উত্তর হবে অপশন। চলো, এটা পড়ে যেটা বোঝা যাচ্ছে জীবনের কাহিনী সম্পর্কে বলতে যাচ্ছি, ইয়েস আর নো, হ্যাঁ কি না? এবং জীবনের কাহিনীতে লাস্টে কি আসে বলো, সবার লাস্টে কি আসে? যা যা দেখতে পাচ্ছ, জন্ম, মৃত্যু, ফিউনেরাল মানে কি? ফিউনেরাল মানে কি? ফিউনেরাল, দেখো এগুলোর মধ্যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ ফিউনেরাল, ফিউনেরাল মানে কি? ফিউনেরাল মানে হচ্ছে শব যাত্রা। তাহলে আগে তো মৃত্যু, তারপর তো ফিউনেরাল, লাস্টে ৩ থাকবে, তার মানে এটা উত্তর হবে অপশন সি। বুঝেছো? আরে ফিউনেরাল মানে তো শবযাত্রা, সবার লাস্টে তো সব, আগে মানুষের মৃত্যু হবে তারপরে তো শবযাত্রায় যাবে নাকি? না আগে শবযাত্রায় চলে যাবে তারপরে মৃত্যু হবে? সবার লাস্টে কি থাকবে এখানে? ফিউনেরাল থাকবে, নাকি না? এটার সঠিক সিকোয়েন্স বলে দিই, ফার্স্ট হচ্ছে বার্থ, জন্ম, তারপরে হচ্ছে এডুকেশন, তারপরে হচ্ছে ম্যারেজ, তারপরে হচ্ছে ডেথ, তারপরে হচ্ছে ফিউনারাল। মানে আমাদের আসলো 1, 5, ম্যারেজ কততে আছে 4, ডেথ কততে আছে 2, তারপরে আছে 3। আগে মৃত্যু হবে তারপরে তো সব যাত্রা বেরোবে নাকি? আগে সব যাত্রা হয়ে যাবে তারপরে মৃত্যু হবে, মারা গেলে তারপর তো সব যাত্রা হবে। বুঝতে পারলাম? তাই আমি দেখলাম এটা প্রশ্নটা উত্তর করতে গিয়ে যে ডেথ সবার লাস্টে হওয়ার চান্স ছিল, কিন্তু যেহেতু ফিউনারাল আছে এটা সবার লাস্টে হবে, তাহলে 2 আর 3-এর মধ্যে লাস্টে যেহেতু 3 আসবে, তাই 3 একমাত্র এই অপশনটাতেই ছিল, তাই অপশন সি কে আমি মার্ক করলাম। বুঝেছো? সবটা পড়ে দেখবো না, হ্যাঁ যদি দরকার পড়ে কোনো কোশ্চেনে সেক্ষেত্রে দেখবো। প্রথমে 3 নম্বর প্রশ্নটার উত্তর করো সবাই, এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা যেমন সিবিআই এক্সামের প্রশ্ন। এখন বলবো না কোনোটাই মানে, সব দেখো এই ধরনের প্রশ্নে মানেটা বোঝাটাই ইম্পর্টেন্ট। এগুলো এগুলো কোনোদিনই বাংলাতে পাবে না তুমি, এগুলো বাংলায় দিয়ে দিলে সবাই উত্তর করে দিত, এগুলো তুমি ইংরেজিতেই দেবে তোমাকে, আর তোমাকে অ্যান্সারও করতে হবে ইংরেজি, মানে ইংরেজি কোশ্চেন দেখেই, মানে বাংলা কোশ্চেনের মধ্যেও এগুলো ইংরেজি টার্মেই লেখা থাকবে। ঠিক আছে? তাই মানে বোঝাটাই ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন, মানে এগুলো রিজনিং এর থেকেও ইংলিশের কোশ্চেন বলা ভালো। টেবিল, ট্রি, উড, সিড, প্ল্যান্ট, 3 নম্বরটার উত্তর। এটা বোঝাতে চাইছে মানে টেবিল তৈরি হওয়ার কথা বলছে, এবং তার সাথে গাছের একটা লিঙ্ক আছে। গাছের ক্ষেত্রে অবশ্যই টেবিল তো উড থেকে তৈরি হবে, তাই তো, মানে শুরুটা অবশ্যই কি থাকবে, সিড, বীজ থেকে, তাই না? সিড বা বীজ থেকে গাছ তৈরি হবে, তার মানে শুরুটা 4 থাকবে, তাই সি আর ডি বাদ, শুরুটা 4 থাকবে, তাই তো। এবং এই সিড থেকে বেসিক্যালি প্ল্যান্ট তৈরি হবে, প্ল্যান্ট থেকে ট্রি তৈরি হবে, তাই তো।
তার মানে 4 5 2, অপশন বি ইজ দ্য অ্যান্সার। প্রথমে কি আসবে? সিড, এটা এক, এটা ফার্স্ট। তারপরে আসবে কি? প্ল্যান্ট। তারপরে আসবে কি? ট্রি। ওকে। তারপরে আসবে কি? উড। অ্যান্ড লাস্ট আসবে কি? টেবল। বুঝেছো সবাই? নেক্সট, এবার এটা করো 4 নম্বরটা। কলেজ, চাইল্ড, স্যালারি, স্কুল, এমপ্লয়মেন্ট। এখানে সবার লাস্টের দিকে কি আসতে পারে? সবার লাস্টের দিকে শুধু এইটুকু চিন্তা করি, যেগুলো আছে তার মধ্যে সবার লাস্টে এমপ্লয়মেন্ট আসতে পারে। ইয়েস অর নো? কারণ কলেজের পরেই লোকে চাকরি পায়, শিশু তো প্রথমের দিকেই আসবে। আচ্ছা সরি, লাস্টে আসবে স্যালারি, যেহেতু স্যালারিও আছে, মানে এমপ্লয়মেন্ট তারপরে স্যালারি। ইয়েস অর নো? চাকরি পেলে তারপর তো স্যালারি পাবে। তার মানে সবার লাস্টে 3 আসবে। 3 যদি সবার লাস্টে আসে তাহলে উত্তরটা কি হবে বলো? লাস্টে 3 কোনটাতে আছে? এটা হবে উত্তর ডেফিনিটলি, আর কিছু দেখার দরকার নেই। এবার এটা বলো, রিডিং, কম্পোজিং, রাইটিং, প্রিন্টিং। চলো দেখো, এটা পড়ে বোঝা যাচ্ছে যে সবার লাস্টে রিডিং আসবে, হ্যাঁ কি না? তার মানে অপশন সি আর অপশন এ তো হবে না, কারণ সবার লাস্টে রিডিং আসতে হবে। কারণ মানুষ কি করবে? লিখবে, কম্পোজ করবে, তারপরে প্রিন্ট করবে, এবং তারপরে মানুষ পড়বে। 3 2 4 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 2 4 1 মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন ডি করেছো কারেক্ট উত্তর। মানে কোনো একটা বই আগে লিখবে, তারপরে কম্পোজ হবে, তারপরে প্রিন্ট হবে, এবং তারপরে সেই বইটা পড়া হবে। খুব ভালো জিনিস। এবার এটা করে ফেলো তোমরা 6টা। হ্যাঁ বলো, কারো কোনো বক্তব্য আছে? কম্পোজ করা মানে রচনা করা। ওকে, চলো নেক্সট। 6টা। দেখো এখানে একটা রান্না করার কথা বলা হচ্ছে, পার্টিকুলার কোনো একটা রান্নার কথা। তার মানে লাস্টে ডিশ আসবে, মানে লাস্ট ফিনিশিং হচ্ছে একটা ডিশ। ডিশ মানে তোমরা জানো যে যে কোনো একটা রান্না করা জিনিসকে বলা হয় ডিশ। ওকে। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে লাস্টের ডিশ আসবে মানে একমাত্র সি উত্তর হবে। আমি দেখে নিয়েছি যে প্রত্যেকটা লাস্টের নাম্বারগুলো আলাদা, তাই আমি শুধুমাত্র লাস্টেরটা কি হতে পারে সেটা চেক করছি। এবং জেনারেলি এই ধরনের প্রশ্নগুলোতে লাস্টেরটা আলাদা দেয়, জেনারেলি, সব ক্ষেত্রে নয়। ওকে। যাই হোক, এটা সিকোয়েন্সটা একটুখানি বলে দিই। ফার্স্টে আসবে মার্কেটে যাবে তুমি, দেন তুমি মার্কেট থেকে ভেজিটেবল নেবে, তারপরে ভেজিটেবলটা বাড়িতে নিয়ে এসে কাটবে, তারপরে রান্না করবে, এবং তারপরে ফাইনালি ডিশটা তৈরি হবে। 7 নম্বরটার উত্তর করার চেষ্টা করো।
চলো সাতেরটা, ইনকাম, স্ট্যাটাস, এডুকেশন, ওয়েলবিং, জব। ওকে, এখানে লাস্টে কি আসতে পারে? সবার লাস্টেই 4 আছে, প্রত্যেকটা অপশনে দেখো লাস্টে 4 আছে, তার মানে একদম শেষে ভালো থাকা বা ওয়েলবিং। ওকে, এখন স্ট্যাটাস তখনই তোমার আসবে যদি জব পাও, মানে তার আগেরটা হবে 2। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 5 এখানে রয়েছে লাস্টের আগেরটা, তার মানে এটা উত্তর হবে না, এটাও উত্তর হবে না। ওকে, সো এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। আচ্ছা, এবার শুধু দেখে নেওয়া যে শুরুটা কি হবে। শুরুটা হবে অবশ্যই এডুকেশন। এডুকেশনের পর কি আসবে বলো? এডুকেশনের পর মানে শুরুটা হবে 3। এডুকেশনের পর আসবে তোমার জব 5। এরপরে আসবে কি? ইনকাম 1। তারপরে আসবে কি? স্ট্যাটাস 2। এবং লাস্ট আসবে ওয়েলবিং 4। 3, 5, 1, 2, 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে? এবার 8 নম্বরটা তোমরা আশা করি উত্তর করতে পারবে সবাই, খুবই সহজ প্রশ্ন, করো সবাই। কমেন্ট বক্সে উত্তর করবে, বারবার বলছি, যারা করবে না আমি জিজ্ঞাসা করলে বলবে, যদি মাইক্রোফোনে বলতে খুব ইচ্ছা হয় আমি জিজ্ঞাসা করলে বলবে। এখন বলো এটার উত্তর কি হবে? 8এরটা। 8এরটা বেসিক্যালি কোন সেন্সে করা হচ্ছে বলো তো? 8এরটার সেন্স কি? এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি দুটো সেন্স হতে পারে। ফার্স্ট এটা হতে পারে যে ছোট থেকে বড়, কোনটা ছোট কোনটা বড়, অথবা বড় থেকে ছোট, সেই সেন্স হতে পারে, কিন্তু ওই সেন্সটা এখানে অ্যাকচুয়ালি নেই। কারণ 2 আর 5, 2 নম্বরে সান আছে, 5 নম্বরে স্টার আছে। সূর্য বেসিক্যালি একটা স্টার বা নক্ষত্রই, তাই ছোট বড়তে তুলনা করা যাবে না এখানে। তাহলে আরেকটা কি হতে পারে তুলনা, সেটা হচ্ছে কি যে তোমার কাছ থেকে শুরু করে দূরে কি আছে, তোমার থেকে দূরে, অথবা তোমার দূর থেকে শুরু করে তোমার কাছে কি আছে। আমরা যদি কাছ থেকে দূরে যাই তাহলে ফার্স্ট আসবে আর্থ। প্রথম কোনটা আসবে? ফার্স্ট আসবে আর্থ, দেন আসবে মুন, তার মানে 4, 3। 4, 3 মানে একমাত্র অপশন এটাই উত্তর হবে, তাই তো? আর্থ আসবে, মুন আসবে, তারপরে সান আসবে, তারপরে আসবে স্টার, অ্যান্ড তারপরে আসবে এক মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে মানে ছায়াপথ যেটাকে বলি আমরা। 9 নম্বরটার উত্তর করার চেষ্টা করবে সবাই। আচ্ছা, এখানে কি অনুযায়ী সাজানো হয়েছে কে বলবে?
না, নদীর উৎপত্তি থেকে বললে সি ওশেন দুটোই একসাথে আসতো না, নাকি না? এখানে ওশেনও আছে, সিও আছে, নদীর উৎপত্তি থেকে নয়। এটা অ্যাকচুয়ালি ছোট থেকে বড় আকারই, দেখে মনে হতে পারে এটা নদীর উৎপত্তি থেকে, ঠিক আছে, বাট এটা নদীর উৎপত্তি থেকে নয়। প্রথম কথা বলে দিই, রিভুলেটটা অনেকের কনফিউশন। রিভুলেটটা কি জিনিস? রিভুলেট আর কিছু নয়, ছোট নদীকে, খুব ছোট নদীকে বলা হয় রিভুলেট। ওকে, সো এইখানে বড় থেকে ছোট আইদার, অথবা ছোট থেকে বড়, কোনটা করব? বড় থেকে ছোটই করা যাক। বড় থেকে ছোট করলে শুরুতে আসবে ওশেন, মানে ৩ শুরুতে, কিন্তু একটা অপশনেও ৩ শুরুতে নেই। তার মানে বোঝা যাচ্ছে এটা বড় থেকে ছোট নয়, এটা কি ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। ছোট থেকে বড় আকারে সাজালে ফার্স্ট কি আসবে বলো? ফার্স্ট আসবে গ্লেসিয়ার। যেহেতু দেখো সবকটা অপশানেই ৫ প্রথমেই আছে, তো ফার্স্ট আসবে গ্লেসিয়ার। তারপরে আসবে ২, কারণ ছোট নদী, গ্লেসিয়ার মানে হিমাবাহ। হ্যাঁ, এই এই ইংলিশ মিনিংগুলো জানতে হবে না বাবু, ইংলিশ মিনিং তো জানতে হবে। তোমাদের সব থেকে বড় দোষ হচ্ছে এটা, লোকজন শুধুমাত্র ওই বাংলা বই পড়ে, শুধু বাংলা বই পড়ে কিছু হবে না, বিলিভ মি, বাংলা বই পড়ে কিছু হবে না। ইংরেজি টার্ম জানতে হবে, টুকটাক ইংলিশ বইগুলোও পড়তে হবে। আমি আমি বুঝতে পারি না তোমরা ইংলিশ সাবজেক্টটাকে কিভাবে হ্যান্ডেল করো। ওকে, ইংরেজি পড়তে হবে একটু একটু করে। গ্লেসিয়ার মানে হিমাবাহ। যারা মোটামুটি টুকটাক ইংরেজি বইগুলো সম্পর্কে আইডিয়া আছে, ইংরেজি বইগুলো টুকটাক খবর টবর রাখে, তারা জানে গ্লেসিয়ার আমাদের সব থেকে বড় গ্লেসিয়ার, ছোট গ্লেসিয়ার, হিমাবাহ, সরি, গঙ্গা নদী কোন গ্লেসিয়ার থেকে তৈরি, বা অন্য কোন নদী কোন গ্লেসিয়ার থেকে তৈরি, এগুলো সবাই জানে। গ্লেসিয়ার মানে হিমাবাহ। যাই হোক, ফার্স্ট ৫ আসবে, তারপরে ২ আসবে রিভুলেট, দেন আসবে কি, দেন আসবে রিভার, তারপরে আসবে সি, অ্যান্ড তারপরে আসবে ওশান। ৫, ২, ৪, ১, ৩, ৫, ২, ৪, ১, ৩, সি। বুঝেছো? কোশ্চেন নাম্বার 10, পভার্টি, পপুলেশন, ডেথ, আনএমপ্লয়মেন্ট, ডিজিজ। ভেরি গুড কোশ্চেন, করো সব। প্রশ্নের সেন্স বুঝতে হবে, কি জানতে চাইছে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, বইতে ওটা প্রিন্টিং মিস্টেক করেছে। চলো, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেন্সটা কি। সেন্সটা হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে আমাদের পপুলেশন, মানে প্রচুর জনসংখ্যা, ২ নম্বরটা আগে আসবে, এবং প্রচুর জনসংখ্যার কারণে আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে ৪ নম্বর। আনএমপ্লয়মেন্টের কারণে প্রভার্টি দেখা যাচ্ছে, দারিদ্রতা, এবং প্রভার্টির কারণে ডিজিজ দেখা যাচ্ছে, রোগ, ৫, এবং রোগ দেখা যাওয়ার কারণে ফাইনালি মৃত্যু হচ্ছে, ৩। ২, ৪, ১, ৫, ৩, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো লোকজন? আচ্ছা, আর কয়েকটা লাস্টে আছে পিডিএফ এ, কিন্তু তার আগে আমরা আরেকটা টাইপ, যেটা ওয়ার্ডের ক্ষেত্রে আসে, সেই টাইপটা আমি আগে বলে দিই। কয়েকটা প্রশ্ন রয়েছে সেখানে, সেটা আগে করে নিই, কারণ এটা তোমরা মোটামুটি নিজেরাই করতে পারবে হয়তো। আচ্ছা, এই ম্যাট্রিক্সগুলো আমি করিয়েছিলাম আগের দিন, করাইনি তাই তো? তো এই ম্যাট্রিক্সগুলো করবো, ভালো করে সবাই শুনবে। ম্যাট্রিক্সগুলো কি বলতে চাইছে, এই ম্যাট্রিক্স অনুযায়ী যেটা বলতে চাইছে,
ম্যাট্রিক্সের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মানে কি দেখো, অনেক এক্সামেই আসে, তবে সব এক্সামে আসে না, তবু আমি করিয়ে রাখছি যাতে তোমাদের কোনো এক্সামে দিলে তোমরা ইজিলি করতে পারো। আমি একটা উদাহরণ নিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন পোস্ট, POST, এখানে টোটাল 4খানা কোশ্চেন আছে। ওই একটাই এখানে এই যে ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 আছে, এটার আন্ডারে 4খানা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্নের মানে বোঝাচ্ছি যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এই 3 নম্বর প্রশ্নটা, মানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা আমি এখানে আর লিখিনি, আমি বলে দেবো বলে। 3 নম্বর প্রশ্নে অ্যাকচুয়ালি আছে পোস্ট। এই পোস্ট ওয়ার্ডটা কোন অপশনটা ইউজ করে তৈরি হতে পারে? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু এইখানে নাম্বারগুলো কি? প্রথমে আসি এই যে 00 নাম্বারটা, 00 00 বলতে কি বোঝাচ্ছে? 00 বলতে বোঝাচ্ছে এই যে ম্যাট্রিক্সগুলো ওপরে আছে, এই ম্যাট্রিক্সের ওপর থেকে নিচে এগুলোকে কি বলা হয়, আর এইগুলোকে কি বলা হয় বলো? উপর থেকে নিচে এগুলোকে কি বলা হয়? ভেরি গুড, রো আর কলাম। ভেরি গুড। ওকে, দাঁড়াও 1 মিনিট হোল্ড করো তো সবাই। হুম, চলো বলি। এইগুলোকে বলা হয় ওপর থেকে নিচে, এই লাইনগুলোকে বলা হয় কলাম, এবং এইগুলোকে বলা হয় রো। ওকে, এখানেও তাই। এবারে এই যে ওপরের নাম্বারগুলো দেখতে পাচ্ছ 0 1 2 3 4, এগুলোকে বলা হয় রো নাম্বার। এখানেও আছে 5 6 7 8 9। আর এগুলো হচ্ছে কলাম নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9। এবারে যেমন ধরো সাপোজ 00 বলতে গেলে কি বোঝাচ্ছে? 00 বলতে গেলে এইটা আর এইটা বরাবর যে লেটারটা দেখতে পাচ্ছ সেটাকে ডিনোট করছে, তার মানে এ কে ডিনোট করছে, এ। ওকে, যেমন 6 7, 6 7 বলতে গেলে বোঝাচ্ছে রো বরাবর 6, রো 6 নম্বর রো কোনটা? এটা হচ্ছে 6 নম্বর রো। রো বরাবর 6, রো বরাবর যাও, আর 7 ওপর থেকে নিচে নামো। কি আছে এটা? এফ, এ এফ। এইভাবে 3 3 মানে কি বোঝাচ্ছে? রো বরাবর 3 আর কলাম বরাবরও 3, তার মানে এইচ। আর 4 4 বলতে গেলে কি বোঝাচ্ছে? রো বরাবর 4 আর কলাম বরাবরও 4, তার মানে টি। তো পোস্ট ওয়ার্ডটা এই নাম্বারগুলো ইউজ করে তৈরি হচ্ছে না। এইভাবে আমাকে বলো অপশন বি ইউজ করে কি পোস্ট ওয়ার্ডটা তৈরি হচ্ছে? একবার দেখো তোমরা অপশন বি ইউজ করে দেখো পোস্ট ওয়ার্ডটা তৈরি হচ্ছে কিনা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অপশন বি তে প্রথম নাম্বারটা আছে 55। 55 মনে কি বোঝাতে চাইছে? যে রো বরাবর 5 নম্বর আর কলাম বরাবর 5 নম্বর। কি বলতে চাইছে 55 মানে? ঠিক আছে, চলো 55 মানে কি বলতে চাইছে? 55 মানে রো বরাবর 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর রো, এই 5 নম্বর আর কলাম বরাবরও 5 নম্বর। এখানে আমরা পি দেখতে পাচ্ছি, তাহলে 55 পি। 58, 58 মানে রো বরাবর 5 নম্বর আর কলাম বরাবর 8 নম্বর, তার মানে ও। 24, 24 মানে রো বরাবর 2 নম্বর আর কলাম বরাবর 4 নম্বর, তার মানে এইটার কথা বলছে নাকি? 24 টি। পোস্ট তো এখান থেকেও আসছে না। এইভাবে আমরা সি অপশনটা চেক করি। সি, সিতে 55 আছে প্রথম, 55 আমরা এখানেও করেছিলাম, পি আসবে। 66, 66 মানে রো বরাবর 6 নম্বর কলাম বরাবরও 6 নম্বর, এখানে কি আছে? ও আছে।
৭৭, ৭৭ মানে রো বরাবর ৭ নম্বর, কলাম বরাবরও ৭ নম্বর। কি আছে? ৭ সাথে পি আছে। পিওপি মানে এখান থেকেও পোস্ট কথাটা আসছে না। একবারে লাস্টেরটা চেক করি, ডি অপশনটা। রো বরাবর ৭৭ আছে মানে রো বরাবর ৭, কলাম বরাবর ৭, পি আছে, পি। তারপরে ৬৬, ৬৬ মানে কি? রো বরাবর ৬, কলাম বরাবর ৬, ও আছে। তারপরে 76, রো বরাবর ৭, কলাম বরাবর ৬, এস আছে। অ্যান্ড 11, 11 মানে রো বরাবর 1, কলাম বরাবর 1, টি আছে। পোস্ট কথাটা এই অপশন ডি থেকে আসছে। এইভাবে মানে অপশন ডিটা আমাদের উত্তর হবে। এইভাবে তোমাদেরকে চেক করতে হবে যে প্রত্যেকটা যে ওয়ার্ড লেখা আছে এখানে সেগুলো আসছে কিনা। ঠিক আছে, সবাইকে বোঝাতে পারলাম প্রশ্নটা কি? খুবই সহজ একটা কাজ, বিরাট কিছু কঠিন কাজ নয়, বাট টাইম কনজিউমিং হয়তো হতে পারে। ঠিক আছে, তো তোমরা আমাকে ফটাফট এই ম্যাট্রিক্সটা সলভ করে 1 2 3 পড়ে চারটের উত্তর একসাথে দিয়ে দাও। 1 2 3 পড়ে। আচ্ছা, তার মধ্যে 3 নম্বরটার উত্তর তো বলেই দিলাম, ডি হবে। বাকিগুলো 1 2 আর 4 নম্বরের উত্তর দিয়ে দাও, একসাথে দেবে তিনটের। দেখো, আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্নের সাধারণত নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে চেক করা। চেক করো লাস্টের দিক থেকে। প্রথমে এইটার প্রথমটা 6 9 চেক করো তো 6 9 এ কি আছে? এই হচ্ছে 6, রো বরাবর 6 গেলাম আর কলাম বরাবর 9, আই আছে। এখানে আই পাচ্ছি, তাহলে এখানেও 6 9 আছে, তার মানে এটা তো আই পাবো। আর আমাদের ম্যাগির লাস্টে আই দরকার। 23 আছে, 23, 2 আর 3 চেক করো তো, 2 আর 3 কি আছে? এ আছে, তার মানে এটা উত্তর হবে না, বি উত্তর হবে না। সি এরটা চেক করো, 1 আর 2, রো বরাবর 1, কলাম বরাবর 2, এল আছে। এল আছে মানে সিও উত্তর হবে না, তার মানে 1 আর এ আর ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে। এবার দেখো এ আর ডি এর মধ্যে চেক করো 86 69 এখানেও আছে, 86 69 এখানেও আছে। তাহলে 42 এরটা চেক করো আর এখানে 23টা চেক করো। 42 মানে কি? 4 আর 2, এ আসছে। আর 23 এ আসছে কিনা দেখো তো, এ 2 আর 3, এটা তো এ আসছে। ওকে, তার মানে আমাদের প্রথমটাই চেক করতে হবে, 21। 21 মানে এম আসছে। আর এখানে আছে 32, 32 মানে বি আসছে, তার মানে এটা উত্তর হবে না। অপশন এ ইজ দ্য অ্যান্সার। তাহলে জেনারেলি নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে চেক করা এবং লাস্টের দিক থেকে চেক করে অপশন এলিমিনেশন করা। এবারে তোমরা চেক করো অপশন 2 এর, সরি, কোশ্চেন নাম্বার 2, লাস্টের দিক থেকে চেক করো, তোমাদের সুবিধা হবে। 89, লাস্টেরটা টি দরকার, তাই তো? 89, 8 and 9, আই, কিন্তু লাস্টেরটা দরকার কি? টি, তার মানে এটা উত্তর হবে না। আচ্ছা, 85 চেক করো, 8 and 5, জে, কিন্তু আমাদের টি দরকার। 24 24 দুটোই আছে 24, তাহলে চেক করার দরকার নেই। আচ্ছা, তার আগেরটা চেক করো, 42 আর 41। 42 মানে হচ্ছে এ আর 41 মানে হচ্ছে এল। 42 আর 41 আমাদের এখানে দরকার কি? 41 মানে হচ্ছে এল আর 42 মানে হচ্ছে এ। আমাদের এখানটা এলই দরকার, তার মানে অপশন সি উত্তর, অপশন এও হবে না। তাড়াতাড়ি উত্তর পাবে যদি লাস্টের দিক থেকে চেক করো, 2 এরটার উত্তর হবে সি। এবারে আমরা 4 এর
লাস্টের দিক থেকে চেক করবে, বারবার বলছি। ওকে, চলো নেক্সট, লাস্টের দিক থেকে। ভেরি গুড, কোনো অসুবিধা নেই, তবে জেনারেলি লাস্টের দিক থেকে করবে। ওকে, কারণ ম্যাক্সিমাম সময় এই লাস্টেরটাই আলাদা করে রাখে। ওয়াই, ওয়াই যদি দেখো, লাস্টেরটা ওয়াই দরকার। 1 আর 4, 1 আর 4 এইচ আছে, এটা উত্তর হবে না। 9 আর 7, 9 আর 7 ওয়াই আছে, এটা হতে পারে। 2 আর 2, 2 আর 2 ডি আছে, এটা উত্তর হবে না। 9 আর 7 এখানেও আছে, 9 আর 7 এখানেও আছে। আচ্ছা, এবার তার আগেরটা চেক করো তো। 22, 2 আর 2 আছে ডি, এটা ডি আছে, কিন্তু আমাদের দরকার এখানে এন, এটা উত্তর হবে না। 4এরটা এ উত্তর হবে, 4এরটা এ উত্তর হবে। হয়েছে সবারই? ভেরি গুড। আচ্ছা, এগুলো আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা করবে। ওকে, এগুলো তোমাদের জন্য দেয়া থাকলো। এগুলো না পারার মতো কিছু কোশ্চেন নয়, ঠিক আছে? হয়তো তোমাদের প্রথম প্রথম টাইম লাগতে পারে, টাইম দিলে উত্তরটা বের করে নিতে পারবে, কিন্তু চেষ্টা করবে তাড়াতাড়ি উত্তর বের করার। ওকে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এগুলো তোমরা করবে বাড়িতে, এগুলো আমি আর একটাও করাবো না। তাহলে আমাদের বেসিক্যালি ওয়ার্ড ফরমেশনের যা যা কোশ্চেন হতে পারে, যে যে ধরনের, সে সবকটাই আমি তোমাদের পড়িয়ে দিলাম পরীক্ষায় যেগুলো আসছে সাধারণত। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এই যে যতগুলো আমি টাইপ করিয়েছি, এর মধ্যে 2-3টে ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষার হলে দেখতে পাও। ওকে, প্রায়ই দেখতে পাও। তাই আমি এটা একটা কম্বাইল করে পড়ালাম তোমাদের, ঠিক আছে? চলো নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।